বাঙালির 12 মাসে 13 পার্বণের এক পার্বণ হলো পৌষ সংক্রান্তি, যা পৌষ পার্বণ নামেও পরিচিত। এই পৌষ পার্বণ মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব, আর সম্পাস কিচেন মানেই সেরা সেরা রেসিপির মাধ্যমে সব উৎসব উদযাপন। তাই নিয়ে সম্পাস কিচেনের পৌষ পার্বণ স্পেশাল আজকের রেসিপি দারুণ স্বাদের চকলেট পাটিসাপটা। তাহলে চলুন দেখে নিই এই স্পেশাল পাটিসাপটা বাড়িতে খুব সহজে কিভাবে আমরা তৈরি করব। চকলেট পাটিসাপটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। আমি 100 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীরের সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, তবে মিষ্টিটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবারে মিডিয়াম ফ্লেমে আমি নাড়তে নাড়তে এটাকে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করতে করতেই খোয়া ক্ষীর আর চিনি দুটোই গলে গেছে। এবারে আমি এর মধ্যে দেব ক্যাডবেরি। 20 টাকা দামের দুটো ক্যাডবেরি আমি ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে আপনারা যে কোনো কোম্পানির ক্যাডবেরি ব্যবহার করতে পারেন। ক্যাডবেরি দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা গলতে শুরু করেছে। আঁচটাকে আমরা একদম কমিয়ে দিয়ে রান্নাটা করতে থাকবো। কম আঁচে 2-3 মিনিট রান্না করলেই আমাদের ক্যাডবেরিটা সম্পূর্ণ গলে যাবে, আর এক্ষেত্রে আমাদের পুরটাও কিন্তু একদম রেডি হয়ে গেল পাটিসাপটার জন্য। এবারে পুরটাকে আমরা অন্য একটা বাটিতে নিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। এবারে পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সুজি। এমনই দারুণ দারুণ আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য আজই সাবস্ক্রাইব করে নিন সম্পাস কিচেন, আর অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এরপরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। সুজি আর ময়দার সঙ্গে দিয়ে দেব 1/4 কাপ কোকো পাউডার, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে বাড়াতে বা কমাতে পারেন। এবারে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প দুধ অ্যাড করে আমরা ব্যাটার তৈরি করব। একসঙ্গে কিন্তু বেশি দুধটা একবারেই দেব না, আমরা দুধটা অল্প অল্প করে অ্যাড করব। ইতিমধ্যেই সম্পাস কিচেনে সেরার সেরা বেশ কিছু পিঠে রেসিপি করে দেখানো আছে, যেমন গুড়ের পাটিসাপটা, দুধ পুলি পিঠা, ভাপা পিঠা, চুষি পিঠা, সরু চাকলি পিঠা, গোলাপ পিঠা, গোকুল পিঠা, চিতই পিঠা, যার সমস্ত রেসিপির লিংক আমি ডেসক্রিপশনে ও ভিডিও শেষে দিয়ে দিয়েছি। তাছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন পিঠা রেসিপিস বাই সম্পাস কিচেন, তাহলে আমার শেয়ার করা সমস্ত পিঠের রেসিপিগুলো আপনারা একই জায়গায় পেয়ে যাবেন। আমাদের চকলেট পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। 1 কাপ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। আমরা চলে যাব পরের স্টেপে। পাটিসাপটার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমরা একটু রেডি করে নেব। অল্প অল্প পরিমাণ নিয়ে এইভাবে আমরা লম্বাটে একে একটা শেপ দিয়ে নেব, তার ফলে পাটিসাপটা তৈরির সময় আমাদের সুবিধা হবে। ফাইনাল স্টেপে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে খুবই সামান্য রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেব। এবারে 1 হাতা ব্যাটার প্যানের ঠিক মাঝখানটাতে আমি দিয়ে দিলাম। তারপর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে ছড়িয়ে নেব। এবারে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রটাকে কিন্তু আমি কাগজ দিয়ে আটকে দিয়েছি। 1 মিনিট হয়ে গেলে আমি একটা পুর নিয়ে একটু চ্যাপটা করে এইভাবে সাইড দিয়ে দিয়ে দেব। তারপর খুব সাবধানে এটাকে এইভাবে ফোল্ড করে দেব। এইভাবে চকলেট পাটিসাপটা আমাদের রেডি হয়ে গেল। এবারে এটাকে আমি তুলে নিলাম। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের পৌষ পার্বণ স্পেশাল চকলেট পাটিসাপটা রেসিপি আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আলতো ছোঁয়ায় লাইক বাটনটা প্রেস করে দিন, ও রেসিপিটা বন্ধুদেরকেও রেফার করতে পারেন শেয়ার করে। আমার প্রিয় পিঠার মধ্যে অন্যতম হলো পাটিসাপটা। আপনাদের পছন্দের পিঠা কোনটি আমায় জানাতে ভুলবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব দারুণ দারুণ পিঠার রেসিপি নিয়ে। নমস্কার।